আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যা আপনারা কি আমল করবেন তার প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আজকে চলে আসছি। কোন দোয়া পড়বেন, কোন আমল করবেন। সন্ধ্যার আমল, যে দোয়া পড়লে সমুদ্রের ফেনা রাশি সমপরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা পড়তে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বেন, তার গুনাহসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হোক না কেন, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে তাসবিহ পড়লে বান্দার আমল নামায় 1000 নেকি লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তার কাছে উপবিষ্ট সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? উপবিষ্ট সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন, আমাদের একজন কিরূপে 1000 নেকি সঞ্চয় করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার তাসবিহ সুবহানাল্লাহ পড়লে আমল নামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি। যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেশতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত তাসবিহ শরীফটি একবার পড়বে তার জন্য বেহেশতে একটি খেজুর গাছ লাগানো হবে। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি আযীমি ওয়া বিহামদিহি। যে দোয়া পাঠ করলে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পাঠ করলে বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশি গাছের পাতার ন্যায় অসংখ্য টিলার বালুরাশির সমান এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয়, তাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়ে এবং তারা গুনাহ সমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি গাছের পাতা টিলার বালুরাশি ও দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে দোয়া পড়ে রাত্রে মারা গেলে বেহেশতে প্রবেশ করবেন। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ বিছানার ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এই অবস্থায় যদি সে তার ইন্তেকাল হয়, তাহলে সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা ওয়ালজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা লা মালজাআ মিনকা ইল্লা ইলাইকা উমিনু বিকিতাবিকা ওয়া বিরাসূলিকা। আমল নিয়মিত করলে বান্দার নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে সে নিশ্চিতভাবে বেহেশতে প্রবেশ করবে। রাওয়াহু তিরমিজি। প্রথম অভ্যাসটি হচ্ছে, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে, আপনি প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে শোয়ার পরে যদি আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, তাহলে আপনি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবেন। এই দোয়া পাঠ করলে 70,000 ফেরেশতা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। আপনি দিনে সকালবেলা এই দোয়াটি পাঠ করে, আপনি যদি সকালবেলায় দোয়াটি পাঠ করতে পারেন, সারাদিন আপনাকে 70,000 ফেরেশতা পাহারা দিবে। সন্ধ্যায় পাঠ করলে আপনাকে 70,000 ফেরেশতা পাহারা দিবে। সুবহানাল্লাহ।
হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার বলবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অতঃপর পাঠ করার পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। সেই দিন সে মারা গেলে শহীদি মৃত্যু হাসিল হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সেও একই মর্তবা লাভ করবে। আমরা এখন একটু দোয়াটি মানে সূরা হাশরের শেষ 3টি আয়াত আমরা একটু তেলাওয়াত করে দিচ্ছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুসলমান নরনারীকে সকালে এবং সন্ধ্যায় নিয়মিতভাবে এই দোয়াটি এবং এই আমলটি করা তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন। এই চ্যানেলের মধ্যে বিভিন্ন নামাজের ভিডিও, এই যে পবিত্র মাহে রমজানের সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তারাবির নামাজ কীভাবে পড়বেন, কদরের নামাজ কীভাবে পড়বেন, তারপরে হচ্ছে আপনার ঈদ উল ফিতরের নামাজ কীভাবে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়বেন, সব ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।